সবাইকে স্বাগত জানাই। আমি প্যারেন্টিং কনসালটেন্ট এবং সাইকোলজিক্যাল কাউন্সিলর শৈলী মণ্ডল দাস। আমরা আমাদের শিশুদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমাদের এই ভিডিওতে। চলুন দেখে নেওয়া যাক আজকের টপিকটি কি। বাচ্চার খাওয়া নিয়ে অনেক বাবা মাই চিন্তায় থাকেন, তবে একটু ধৈর্য আর সঠিক অভ্যেস গড়ে তুললে শিশুর খাবারের অভ্যেস ধীরে ধীরে ভালো হয়। বাবা মায়ের যেসব বিষয় মাথায় রাখা উচিত: জোর করে খাওয়াবেন না। বাচ্চাকে জোর করে খাওয়ালে খাবারের প্রতি ভয় বা বিরক্তি তৈরি হতে পারে। শান্তভাবে ও আনন্দের পরিবেশ খাওয়ানোর চেষ্টা করুন। নির্দিষ্ট সময়ে খাবার দিন। প্রতিদিন একই সময় খাবার দিলে শিশুর শরীরে সেই রুটিন অভ্যস্ত হয়ে যায়। অল্প অল্প করে বারবার দিন, একবারে বেশি না দিয়ে অল্প পরিমাণে কয়েকবার খাওয়ানো ভালো। পুষ্টিকর খাবার বেছে নিন, শুধু পেট ভরানো নয়, খাবারে পুষ্টিও জরুরি, যেমন ডাল, ডিম, দুধ, ফল, সবজি, ভাত বা রুটি বা মাংস। বয়স অনুযায়ী মোবাইল দেখিয়ে খাওয়ানোর অভ্যাস কমান। মোবাইল বা টিভি দেখিয়ে খাওয়ালে শিশুর মনোযোগ খাবারের দিকে থাকে না। নতুন খাবার ধীরে ধীরে পরিচয় করান। একদিনে অনেক খাবার না দিয়ে ধীরে ধীরে পরিচয় করান। প্রথমে না খেলেও কয়েকদিন পরে আবার চেষ্টা করুন। জল ও জাঙ্ক ফুডে ভারসাম্য রাখুন। চিপস, চকলেট, কোমল জল বেশি দিলে মূল খাবারের প্রতি আগ্রহ কমে যেতে পারে। শিশুর ওজন ও বৃদ্ধির দিকে নজর রাখুন। সব বাচ্চা একই পরিমাণে খায় না। বাচ্চা সক্রিয় থাকলেও স্বাভাবিকভাবে বেড়ে উঠলে অযথা বেশি চিন্তার দরকার নেই। পরিবারের সাথে বসে খাওয়ান। বাচ্চা বড়দের দেখে অনেক কিছু শেখে। সবাই মিলে খেলে খাবারের প্রতি আগ্রহ বাড়তে পারে। সমস্যা বেশি হলে ডাক্তারের পরামর্শ নিন। যদি দীর্ঘদিন খেতে না চায়, ওজন কমে যায় বা বারবার অসুস্থ হয়, তাহলে শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। প্রতিটি শিশুর খাওয়ার অভ্যেস আলাদা। তুলনা না করে ধৈর্য ভালো অভ্যেস গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা চাইল্ড কাউন্সিলিং করতে চাইলে বা বাচ্চার কোনো স্বভাব বুঝতে না পারলে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। বিভিন্ন প্যারেন্টিং কাউন্সিলিং করা হয়, চাইল্ড কাউন্সিলিং করা হয়। এছাড়া স্পেশাল চাইল্ডদের বিভিন্ন ধরনের স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি এবং এবিএ থেরাপি এই ধরনের সেশনও করানো হয়। তাছাড়া যে কোনো কাউন্সিলিংয়ের জন্য বড়দের বাচ্চাদের জন্য আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা কিন্তু অতি সহজ পদ্ধতিতে আপনাদের সমস্যার সমাধান করে দিতে পারবো। নমস্কার।